হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আরেকজন মেহমান নিয়ে এসেছি, যে মেহমান কারো কাছে আসতে অনুমতি চায় না, তিনি আপনার সাথে সাক্ষাতের জন্য অনুমতি চান। বিশ্ব নবী বললেন, তাকে অনুমতি দেয়া হোক। মালাকুল মাউত আজরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই পৃথিবীর কোনো মানুষের কাছে আসার জন্য আমাকে অনুমতি নিতে হয় না, সাক্ষাৎ করতে হয় না, আগে থেকে জানায়ও না, কিন্তু আল্লাহ পাক আমাকে বলেছেন আপনার রূহ কবজ করার আগে আমি যেন আপনার কাছ থেকে অনুমতি নেই, আপনার পারমিশন নিয়ে যেন আপনার রূহ মুবারক কবজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আজরাইলকে অনুমতি দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে আয়েশার কোলের মধ্যে, উরুর মধ্যে মাথা রেখে তিনি শুয়েছিলেন। ওই উরুর মধ্যে মাথা রাখা অবস্থাতে সোমবার আনুমানিক সকাল 10টা থেকে 11টা এই সময়ের ভিতরে আল্লাহর হাবিব দুনিয়ার মায়া ত্যাগ করে উম্মতকে এতিম করে আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে আমার যেই জিনেরা তার সামনের মানুষটা মৃত নাকি জীবিত এই কথা জানে না, যেই জিন তার সামনে সুলাইমান আলাইহিস সালাম যতদিন পর্যন্ত মৃত অবস্থায় লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, এই তথ্য যেই জিন জানে না, না জেনে মানুষটাকে জীবিত মানুষ মনে করে শ্রম দিয়ে যাচ্ছে, ওই জিন কিভাবে বলে দিবে আপনার কয়টা তাবিজ আছে, কে আপনার শত্রু, কে আপনার বন্ধু? জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যে সমাজের এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। জিনদের সহযোগিতা নিয়ে এক শ্রেণীর মানুষ কাজ করে, তাদের সাহায্য চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তাদেরকে তিরস্কৃত করেছে, এই কাজকে ইসলাম ভালো কাজ বলে উল্লেখ করেনি। এই জন্য আমরা যখন অসুস্থ হব সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। পশ্চিম মিস্ত্রিপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, পশ্চিম মিস্ত্রিপাড়া উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিউল আলম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আব্দুল হাকিম মিয়া জামি মসজিদের সম্মানিত খতিব মাওলানা মাহমুদুর রহমান ইয়াসিন সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন। বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ উদীয়মান আলেমে দ্বীন উম্মে সালমা জামে মসজিদ বন্দরটিলা চট্টগ্রামের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব। আমরা চমৎকার কণ্ঠে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সারা জাগানো শিল্পী গোষ্ঠী, পারাবার শিল্পী গোষ্ঠীর চমৎকার পরিবেশনাও আমরা ফাঁকে ফাঁকে উপভোগ করেছি। আল্লাহর কাছে আমরা এই মাহফিল সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের কাছে দূর থেকে আগত সম্মানিত অতিথিমণ্ডলী এবং আমাদের একান্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই চমৎকার পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ এবং সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের কাছে তার পক্ষ থেকে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, অনেক সময় হয়েছে, আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করতে চাই, সরাসরি কোরআনের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বিশুদ্ধ হাদিস দিয়ে। আমরা আজকের এই তাফসীর মাহফিলে কোনো ব্যক্তির কথা, কোনো পীরের কথা, কোনো দরবারের কথা, কোনো নেতার কথা,
কোনো সাধারণ মানুষের বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই না, আপনাদেরকে সরাসরি শোনাতে চাই আল্লাহর কিতাব আর আল্লাহর রাসূলের হাদিস। সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মধ্য থেকে বিদায় নিয়েছি, তবে দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাব। এই দুটো জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাহ বা তার হাদিস। এই জন্য আমরা কোরআন নাই যেখানে আমরাও নাই, কোরআন হাদিস যেখানে আমরা আছি, সুতরাং আমরা কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো, এর বাইরের কোনো কথা আমরা বলবো না, এর বাইরের কোনো কথা আমরা শুনতেও রাজি। আসুন আমরা আমাদের মূল বক্তব্যে আসি। আমি আমার আলোচনাটুকু তিনটি আলাদা শিরোনামে আপনাদের সামনে উপস্থাপন করব। তার প্রথম শিরোনামটি হবে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেছেন, রসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে পাঠানোর মাধ্যমে মানুষের কাছে তিনি সুসংবাদ দিয়েছেন, মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন, এই জন্যে যাতে করে মানুষ কিয়ামতের দিন আল্লাহর কাছে এই কথা বলতে না পারে যে রব্বুল আলামিন আমরা তোমাকে জানতাম না, হাসর কি জানতাম না, পরকাল কি জানতাম না। মানুষ যেন আল্লাহর কাছে অভিযোগ দিতে না পারে যে আমরা জানি নাই, এজন্য মানতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের বার্তা বাহকদেরকে সত্যের সাক্ষী হিসাবে মানুষের কাছে আল্লাহর প্রমাণ হিসাবে তিনি প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো জাতি নেই, এমন কোনো গোষ্ঠী নেই যে এলাকাতে রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেন নাই। দেখেন একটু তুলে দেন। এই পৃথিবীতে এমন কোনো অঞ্চল জাতিগোষ্ঠী নেই যে অঞ্চলে এবং জাতিগোষ্ঠীর মধ্যে রাব্বুল আলামিন নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। কোরআন আল কারীমে রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। নবী এবং রাসূলদেরকে সুসংবাদদাতা আর ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি পৃথিবীতে পাঠিয়েছি। এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো এলাকা নেই, জাতিগোষ্ঠী নেই পৃথিবীর মানব ইতিহাসে যেই মানবতার অঞ্চলে আমার পক্ষ থেকে মানুষকে সতর্ক করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূল পাঠানো হয় নাই। এই যে নবী এবং রাসূলরা এসেছেন, কোন নবী এবং রাসূল মানুষের ভোটে নবী রাসূল হন নাই। মানুষ আন্দোলন করে, সংগ্রাম করে, ইলেকশন করে কাউকে নবী বানায় নাই। বরং এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলকে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো জানেন তিনি কাকে নবী বানাবেন, কাকে রাসূল বানাবেন। আল্লাহ ছাড়া কাউকে নবী বানানো, নবী ঘোষণা দেওয়ার ক্ষমতা, অধিকার, দায়িত্ব সৃষ্টি জগতের দ্বিতীয় কারো হাতে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন তাদের সংখ্যা লক্ষাধিক হলেও কোরআন আল কারীমে কেবলমাত্র 25 থেকে 26 জন, আর হাদিস থেকে আমরা আরো কয়েকজনের নাম জানতে পারি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ওয়া রাসূলান قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما। হে রাসূল, আমি তোমার কাছে অনেক নবীদের ইতিহাস বর্ণনা করেছি, আবার অসংখ্য অগণিত নবীদের নাম, পরিচয়, ইতিহাস তোমার কাছে
আমি বর্ণনা করি নাই। তার মানে এই পৃথিবীতে 1 লাখের বেশি, 1,24,000 অথবা 2,24,000 অথবা 3,36,000 যে নবী এবং রাসূল এসেছেন, আমরা যাদের নাম জানি আর যাদের নাম জানি না, সকলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই লক্ষাধিক নবী এবং রাসূলদের মধ্যে 6 জন নবী আছেন উলুল আজমি মিনার রসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মর্যাদা লক্ষাধিক নবীর মধ্যে সবচাইতে বেশি। এর মধ্যে আছে হযরতে ইউনুস আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 6 জন নবীর নামে 6টা সূরা নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সকল নবীদের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। ইহুদিরা যেমন বলে যে আমরা কেবলমাত্র মূসাকে মানি, ঈসাকে নবী মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, আমরা তাদের মতো বলি না। ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানরা বলে আমরা মূসাকে মানি না, ঈসাকে মানি, ইব্রাহিমকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না। আমরা এমনটা বলি না, বরং আমরা বলি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আল্লাহ পাক যতজন ব্যক্তিকে নবুয়ত এবং রিসালাত দিয়েছেন, আমরা কোনো নবী এবং রাসূলদেরকে অস্বীকার করি না, সকলের প্রতি আমরা ঈমান রাখি। আর ঈমান আনার জন্য আমাদেরকে আদেশ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন সমস্ত নবী এবং রাসূলদের প্রতি আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আলোচনার এই পর্যায়ে আপনাদের সামনে আমি এমন গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট আলোচনা করতে চাই, এমন 10টি বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাতে চাই যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জীবনে এই 10টি বৈশিষ্ট্য আছে। সব নবীদের জীবনে এই 10টি কোয়ালিটি, 10টি ব্যাপার ঘটেছে। আসুন আমরা এমন কি 10টি জিনিস আছে যা সব নবীদের জীবনে ঘটেছে আমরা জানতে চাই কিনা বলুন তো? ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে আমাদের জন্য অনেক কিছু শিখার আছে। প্রিয় ভাইরা আমার, সমস্ত নবীদের জীবনে যা ঘটেছে তার মধ্যে 1 নাম্বার হলো ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকলের কাছে আসমান থেকে ফেরেশতার মাধ্যমে ওহী নাজিল করেছেন। তিনি নবী রাসূলদের সাথে কথা বলেছেন, নিজে সরাসরি বলেছেন, ফেরেশতার মাধ্যমে বলেছেন, অথবা আরশে আজিমে ডেকে নিয়ে, তুর পাহাড়ে ডেকে নিয়ে নবী এবং রাসূলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। হে মুহাম্মদ, আমি তোমার প্রতি যেভাবে ওহী নাজিল করেছি, একইভাবে ওহী নাজিল করেছি তোমার পূর্বে হযরত নূহ আলাইহিস সালাম সহ যত নবীরা এসেছে, সকল নবী রাসূলদের প্রতি আমি আসমান থেকে ওহী নাজিল করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই কোরআনুল কারীমের সেই আয়াত জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানদার হলো তারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি কোরআনের যে অংশটুকু নাজিল করেছেন এর প্রতি তারা বিশ্বাস করে, আর পূর্বের যত নবী রাসূল এসেছে তাদের প্রতিও যেই ওহী নাজিল করা হয়েছে ওই কথাও যারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলদের দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি মিল আছে সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যত কিতাব নবীদেরকে দিয়েছেন সব কিতাব নাজিল করেছেন ওই নবীদের
মাতৃভাষায়, আঞ্চলিক ভাষায়, যাতে করে এলাকার লোকেরা ওই কিতাব পড়ে পড়ে বুঝতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি এমন কোন কিতাব আসমান থেকে নাজিল করি নাই যা ওই নবীর মাতৃভাষায় নাজিল করি নাই। আসমানি কিতাবগুলো নবীদের নিজেদের এলাকার ভাষায়, আঞ্চলিক ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই জন্যে যাতে করে ওই নবী ওই এলাকার লোকদেরকে আল্লাহর কিতাব পড়ে পড়ে তাদের ভাষাতেই বুঝিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য তাওরাত কিতাব আরবিতে নাজিল হয় নাই, ইনজিল কিতাব, জবুর কিতাব আরবিতে নাজিল হয় নাই। মুসা আলাইহিস সালামের কাছে তার এলাকার ভাষায় কিতাব নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালামের কাছে তার এলাকার হিব্রু ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। দাউদ আলাইহিস সালামের কাছে ওই এলাকার লোকেরা যেই ভাষায় কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাষাতেই আসমান কিতাব নাজিল করে মানুষের কোরআন বোঝা, ইসলাম বোঝাটাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে তৃতীয় যে বিষয়টি একরকম মিল আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল বানিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে এই বিষয়টা মিল আছে। ওই নবীরা ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, উত্তম চরিত্রের অধিকারী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। যে যুগে আল্লাহ পাক যাকে নবী বানিয়েছেন তার চাইতে শ্রেষ্ঠ, তার চাইতে উত্তম চরিত্রের অধিকারী মানুষ ওই জমানায় দ্বিতীয় আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, নিশ্চয়ই আমি তোমাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী হিসাবে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থির করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেন, যত নবীরা এই পৃথিবীতে এসেছে সব নবীরা তার উম্মতদেরকে বলেছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি হলাম তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। রাসূলুন আমিন, সত্যবাদী, বিশ্বস্ত, আস্থাভাজন, চরিত্রবান। আমার মধ্যে প্রতারণা, ধোঁকাবাজি, মানুষকে কষ্ট দেয়া, সম্পদ বিনষ্ট করা, মিথ্যা কথা বলা, মানুষের সাথে প্রতারণা করার কোনো বৈশিষ্ট্য কোনো নবী এবং রাসূলদের মধ্যে ছিল না। বরং যাকে যেই যুগে আল্লাহ পাক নবী এবং রাসূল করেছেন তিনি ছিলেন ওই জমানার সর্বশ্রেষ্ঠ চরিত্র এবং যোগ্যতার অধিকারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে আর যে ব্যাপারটি অত্যন্ত মিল রয়েছে, সেই ব্যাপারটি হচ্ছে রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে মুআজিজা দিয়েছেন, মিরাকল দিয়েছেন, আশ্চর্য কোনো ঘটনা, আশ্চর্য কোনো যোগ্যতার অধিকারী তাদেরকে করেছেন, যাতে করে এলাকার লোকেরা ওই নবী এবং রাসূলের মধ্যে ওই মুআজিজা, আশ্চর্য ঘটনা দেখে মানুষ তাদের দিকে ধাবিত হয়, ঈমান আনে, আল্লাহর দিকে ফিরে আসে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওইবি মাআহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি দাউদকে এইভাবে দয়া এবং অনুগ্রহ করেছি যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই মুআজিজা দিয়েছেন যে তিনি পাহাড়কে যদি ডাক দিতেন পাহাড় চলে আসতো। পাহাড়কে আদেশ করলে এক জায়গা থেকে আরেক জায়গায় পাহাড় চলে যেত।
পাখিরা তার কথা শুনতো। এমনকি শক্ত লোহা এবং তামা যদি নিজের হাতের মধ্যে নিতেন, ওই গরম করা ছাড়া, আগুনের তাপ ছাড়া শক্ত লোহা এবং তামাকে মোমের মতো নরম করে দিতেন কে? চিন্তা করুন দেখি, যা আপনাদের এই মিস্ত্রি পাড়ার সমস্ত লোকেরা আজকে যারা মাহফিলে এসেছেন, আমরা সকলে মিলে যদি একত্রিত হয়ে একটি পাহাড়ের পাশে যাই আর সবাই মিলে যদি নিজের সর্বোচ্চ শক্তিটুকুন দিয়ে চেষ্টা করে পাহাড়কে ধাক্কা দিই, দেয়াল ভাঙা সম্ভব, গাছ ফেলে দেওয়া সম্ভব, কিন্তু পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি ধাক্কা দিয়ে পাহাড়কে নাড়ানো সম্ভব? জোরে বলেন, সম্ভব কি? এই ক্ষমতা একমাত্র আছে কার কাছে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যোগ্যতা হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। আমার কথায়, আপনার কথায় কোনো পাখি শুনবে না, দাউদের কথা পাখিরা শুনতো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এমন এক যোগ্যতা দিয়েছেন, লোহা, তামা, সীসা, স্টিলকে তিনি যদি হাতে নিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে মোমের মতো নরম করে দিতেন, আর তিনি সেটা দিয়ে বিভিন্ন আকৃতির জিনিসপত্র তৈরি করতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে আরো আশ্চর্য মুআজিজা দিয়েছেন। কোরআন আল কারীমে বলছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিত ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাই বিইذনি রাব্বি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা যানবাহন দিয়েছিলেন যেটা ইঞ্জিন ছাড়া, তেল ছাড়া, পেট্রোল ডিজেল ছাড়া আল্লাহ পাকের আদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এক সকালে 1 মাসের পথ, আবার এক বিকেলে 1 মাসের পথ, তার মানে একদিনে 2 মাসের রাস্তা ওই যানবাহন দিয়ে তিনি অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, জিনেরা তার কথা শুনতো। কোনো পাখি যদি, কোনো জিন যদি তার কথা না শুনতো, তিনি চাইলে ওই জিন জাতিকে তিনি শাস্তিও দিতে পারতেন, ওই পাখিদেরকে তিনি শাস্তিও দেওয়ার যোগ্যতা রাখতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জায়গাতে একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে দিয়ে অনেক কাজ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস এর নির্মাণ কাজের যারা শ্রমিক ছিলেন, রাজমিস্ত্রি ছিলেন, যারা এই নির্মাণ কাজে যোগান দিয়েছেন, কোরআনুল কারীম বলছে এই নির্মাণ কাজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করিয়েছেন কাদের মাধ্যমে? জিনদের মাধ্যমে। আমাদের সমাজে কিছু হুজুর আছে, কিছু ব্যক্তিরা আছেন যারা জিনদের মাধ্যমে মানুষের চিকিৎসা করান। এমন আছে নাকি? আছে না নাই? আপনি তার কাছে যাবেন, যাওয়ার পরে জিন এসে বলবে তাকে 10টা তাবিজ করা হয়েছে, তার বিরুদ্ধে এই আছে, সেই আছে, আজগুবি অনেক ধরনের বক্তব্য আপনাকে গায়েবের পক্ষ থেকে দিয়ে আপনার পকেট খালি করে দিবে। দিন শেষে রোগী আগের মতোই রয়ে যায়। এরকম কিছু জিন হুজুর সমাজের মধ্যে আছে না নাই? আছে। এখন দেখেন, জিনদের পক্ষে গায়েবের খবর জানা, অদৃশ্যের খবর জানা, এটি আসলে সম্ভব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করলেন, আল্লাহ পাক তাকে জানালেন, সুলাইমান তোমার হায়াত কিন্তু শেষ। ও আল্লাহ, হায়াত যদি শেষ হয়ে যায় বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ তো সম্পূর্ণ হবে না, কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান তুই মসজিদের মিম্বরের এখানে একটা লাঠির মধ্যে ঠেস দিয়ে, ঠেলা দিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। ওই দাঁড়ানো অবস্থায় আমি তোমার রূহকে কবজ করে নিব, কিন্তু তুমি মরা মানুষের মতো পড়ে যাবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না জিনেরা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজকে সম্পন্ন করবে। সুবহানাল্লাহ। সূরাতুস সাবার মধ্যে আল্লাহ পাক বলেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ যখন শেষ হলো, আমি
ওই পোকাকে নির্দেশ দিলাম, সুলাইমান যে লাঠির মধ্যে দাঁড়িয়ে আছে ওই লাঠিকে তোমরা খেতে শুরু করো। মাদ্রাসার নির্মাণ কাজও শেষ, ওই পোকার লাঠি খাওয়াও শেষ। সাথে সাথে সুলাইমান লাঠি ভেঙে মরা মানুষের মতো মাটির মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে জিনেরা চলে আসলো, তারা ডেড বডি দেখলো যে এটা আজকে মারা গেছে এমন মানুষ না, এটা তো মারা গেছে আরো অনেক দিন পূর্বে। আর তারা আফসোস করে বলল, ফালাম্মা খাররাত বায়ানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আরে হায় আফসোস আমাদের জন্য, আমাদের সামনে সুলাইমান একজন মৃত মানুষ লাঠির মধ্যে দাঁড় করিয়েছিল। আমরা একজন মৃত মানুষকে ভয় করে মসজিদ নির্মাণ কাজ এতদিন পর্যন্ত চালিয়ে গেলাম। হায় আফসোস, আমরা যদি গায়েবের সংবাদ জানতাম সুলাইমান বেঁচে আছে না মারা গেছে, তাইলে এই অমানসিক পরিশ্রম করে মসজিদ নির্মাণের কাজ আমাদেরকে করতে হতো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই জিনেরা তার সামনের মানুষটা মৃত নাকি জীবিত এই কথা জানে না, যেই জিন তার সামনে সুলাইমান আলাইহিস সালাম যতদিন পর্যন্ত মৃত অবস্থায় লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, এই তথ্য যেই জিন জানে না, না জেনে মানুষটাকে জীবিত মানুষ মনে করে শ্রম দিয়ে যাচ্ছে, ওই জিন কিভাবে বলে দিবে আপনার কয়টা তাবিজ আছে, কে আপনার শত্রু, কে আপনার বন্ধু? জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যে সমাজের এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। জিনদের সহযোগিতা নিয়ে এক শ্রেণীর মানুষ কাজ করে, তাদের সাহায্য চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তাদেরকে তিরস্কৃত করেছে, এই কাজকে ইসলাম ভালো কাজ বলে উল্লেখ করেনি। এই জন্য আমরা যখন অসুস্থ হব সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাবো। আর কোরআন এবং শরিয়া স্বীকৃত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করব। রুকিয়া করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, কিন্তু চিকিৎসার নামে কোনো শিরিক, কোনো বেদাত, কোনো কুসংস্কারের আশপাশে যাওয়া যাবে। আমরা কথা বলছিলাম, আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে আলাদা আলাদা মুআজিজা দিয়েছেন, মনে আছে তো আপনাদের? নবীদের মধ্যে হযরত সালেহ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে নবুয়তের নিদর্শন হিসাবে একটি আশ্চর্য মুআজিজা দিলেন। এলাকার লোকেরা দাবি করলো, সালেহ তুমি যে আল্লাহর নবী এটা আমরা বুঝবো কিভাবে? তো তোমরা কি জানতে চাও? বলে, সালেহ একটা কাজ করো, আমাদের যে পাথরের পাহাড় আছে ওই পাথরের ভেতর থেকে একটা উট বের করে আনো। সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন আর আজগুবি দাবি করে বসেছে পাথরের ভিতর থেকে নাকি উট বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পাথরের ভিতর থেকে জীবন্ত উট নিয়ে বের করে দিব, কিন্তু ওই উট আসার পরে যদি লোকেরা ঈমান না আনে তাইলে তাদেরকে এমন শাস্তি দিব এর পূর্বে পৃথিবীর কোনো জাতিকে এমন শাস্তি দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সালেহ আলাইহিস সালামের সামনে, এলাকার লোকদের সামনে পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটি জীবন্ত উটনি রব্বুল আলামিন জনসম্মুখে পাথরের ভেতর থেকে বের করে আনলেন। এটা দেখে অনেক লোকেরা ঈমান আনলো, আর এলাকার নেতারা, দুষ্ট লোকেরা বলল, সালেহ তুমি যে এত বড় জাদু জানো এটা আমরা আগে জানতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের হাতকে বগলের নিচ থেকে বের করে একেবারে সূর্যের মতো ধবধবে আলোকিত করে দিতেন। সেটা দিয়ে তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ফেরাউনকে মোকাবেলা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আরো আশ্চর্য মুআজিজা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আন্নী আখলুকু লাকুম من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। ঈসা আলাইহিস সালামের 5টা মুআজিজা এক আয়াতের মধ্যে বলা হচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন যোগ্যতা দিয়েছেন, মাটি দিয়ে তিনি পাখি তৈরি করে ওই পাখির মধ্যে ফু দিতেন আর বলতেন, তুমি আল্লাহর ইচ্ছায় আল্লাহর অনুমতিক্রমে আকাশের মধ্যে উড়ে যাও। মাটির তৈরি পাখি জীবন্ত পাখির মতো আকাশের মধ্যে উড়ে বেড়াতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্ধ ব্যক্তিকে চিকিৎসা করা ছাড়াই ওই ব্যক্তির চোখ মুছে দিলে অন্ধত্ব দূর হয়ে যেত। আর যে ব্যক্তি ধবল রোগী, কুষ্ঠ রোগী, ওই ব্যক্তির শরীরে হাত মুছে দিলে কোনো ওষুধ ছাড়া, চিকিৎসা ছাড়া, ডাক্তার ছাড়া ওই রোগীকে সুস্থ করে দিতেন কে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন যোগ্যতা দিয়েছেন, ওয়া উহাইল মাউতা বিইذনিল্লাহ। 100 বছর আগে যে মানুষ মারা গেছেন কবরের পাশে গিয়া ঈসা আলাইহিস সালাম বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে জীবিত হয়ে যাও। 100 বছর আগে মারা যাওয়া মানুষ কবর থেকে আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য মুআজিজা হলো, وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ। কোন মানুষ কি খেয়েছে, ঘর থেকে সকালে কি খেয়েছে, দুপুরে কি খেয়েছে, ঈসা আলাইহিস সালাম মানুষকে দেখেই বলে দিতে পারতেন। শুধু তাই না, কার ঘরে কতটুকু স্বর্ণ রূপা টাকা পয়সা, কার কি পরিমাণ সম্পদ নিজের ঘরে লুকানো আছে, এটা কোনো মানুষ জানে না আল্লাহ ছাড়া। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম দিয়েছেন, কার ঘরে কি সম্পদ আছে তিনি সেটা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন তো দেখি, কার ঘরে স্বর্ণ আছে, টাকা আছে, রূপা আছে। এখন তো ব্যাংক আছে, আগের যুগে কি ব্যাংক ছিল? মানুষ তার নিজের ঘরেই মাটির নিচে বিভিন্ন জায়গায় সম্পদ লুকিয়ে রাখতেন। এই তথ্য যদি ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ জানতেন, মানবতার জন্য নিরাপদ হইত না, বিপদের কারণ হইত। অথচ ঈসা আলাইহিস সালাম সব কিছু জানার পরেও একজন ব্যক্তির সম্পদের দিকেও তিনি অন্যায়ভাবে হাত দেন নাই। কেননা নবীদেরকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অসংখ্য মুআজিজা দিয়েছেন। যেমন তার হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন কে? আর আল্লাহর হাবিবের জন্য সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত মুআজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে পঞ্চম যে বিষয়টা মিল পাওয়া যায়, সেই বিষয়টি হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের ধর্ম ছিল এক, তাদের দাওয়াত ছিল এক, তাদের বক্তব্য ছিল এক, তাদের বক্তব্যের ভিতরে কোনো গরমিল খুঁজে পাওয়া। হযরত আদম আলাইহিস সালাম যা বলেছেন, মূসা আলাইহিস সালাম তাই বলেছেন। মূসা যা বলেছেন, ইব্রাহিম তাই বলেছেন। ইব্রাহিম যা বলেছে, ঈসা তাই বলেছে। ঈসা যা বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বলেছে। 1,24,000 পয়গম্বরের সকলের বক্তব্য, সকলের দাওয়াত একরকম, কথার মধ্যে কোনো গরমিল নাই। কেননা সমস্ত কথাগুলো এসেছে একটা হেডকোয়ার্টার থেকে। জোরে বলুন, সেই অফিসটা হলো কার? আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার কারণে কোন নবী এবং রাসূলদের কথার ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায়নি। আমাদের সমাজে একটি ভুল কথা প্রচলিত আছে। সে কথাটি হচ্ছে, আমরা বাচ্চাদেরকে কথা স্কুলে শেখানো হয় যে খ্রিস্টান ধর্মের প্রবর্তক হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছেন গৌতম বুদ্ধ, ইহুদি ধর্মের প্রবর্তক হচ্ছেন মূসা আলাইহিস সালাম, আর ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই তথ্যটি এটি চূড়ান্ত ভুল এবং গোমরাহি ছাড়া আর কিছু হতে পারে না। কেননা নাসারা এটি কোনো ধর্মের নাম নয়। ফিলিস্তিনের নাসিরিয়া নামক একটি শহর আছে, যে শহরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। ওই শহরের নামে এই ধর্মের একটি নামকরণ তারা করেছেন। ইহুদি এটিও কোনো ধর্মের নাম নয়। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের ভেতরে
একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা। ওই নাম থেকে নামকরণ করে তারা ইহুদি নামটিকে নিয়েছে। হিন্দু এটিও কোনো ধর্মের নাম নয়। ভারতের সিন্ধু নদীর তীরে যেই বিশাল একটি সভ্যতা গড়ে উঠেছিল, ওই অঞ্চলে যারা বসবাস করতেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সকলকেই ওই অঞ্চলের বসবাসকারী হিসাবে কি বলা হতো? হিন্দু। সুতরাং খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এগুলো কোনো ধর্মের নাম নয়, এক একটি নাম এক এক জায়গা থেকে এসেছে। কিন্তু কোরআন আর কারীম বলছে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের ধর্ম ছিল একটা। জোরে বলুন, সেই ধর্মের নাম কি? ইসলাম। সুতরাং ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, বরং ইসলাম ধর্মের প্রবর্তক হলেন কে? এই পৃথিবীর কোনো নবী ইহুদি ছিলেন না, কোনো নবী খ্রিস্টান ছিলেন না, কোনো নবী হিন্দু ছিলেন না, কোনো নবী বৌদ্ধ ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম, শিরকের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। হযরতে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ আমি ইউসুফকে মুসলমান হওয়ার তৌফিক দান করো, আর ভালো মানুষদের মধ্যে আমাকে তুমি শামিল করে নাও। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন এভাবে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই চিঠি আমি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে তোমাকে লিখলাম। তুমি আমার চিঠি পাওয়ার পরে রানী বিলকিস তুমি চিঠিকে অস্বীকার করবে না, অহংকার প্রদর্শন করবে না, বরং আমার দাওয়াত দিচ্ছি তুমিও আমার মতো একজন মুসলমান হয়ে যাও। তার মানে হলো সুলাইমান নবী মুসলমান ছিলেন, ইউসুফ নবী মুসলমান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন। তার মানে ইসলাম এটা নতুন করে আসে নাই। ইসলামের বয়স ১,৫০০ বছরও না। পৃথিবীর মানবতার ইতিহাস যত, সৃষ্টি জগতের ইতিহাস যত বছর পুরানো, ইসলামের ইতিহাসটাও তত বছরের পুরানো। আর ইসলামের প্রবর্তক হলেন তিনি, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের সন্তানদেরকে কথা না শেখাই ইসলামের বয়স হচ্ছে ১,৫০০ বছর, আমরা যেন কথা বলতে না যাই যে ইসলাম প্রবর্তন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কোনো মানুষের তৈরি করা জীবন বিধান নয়, বরং সৃষ্টি করেছেন যিনি, ইসলামও দিয়েছেন। প্রিয় ভাইরা, আসুন আমরা ষষ্ঠ যে পয়েন্ট সেটাতে যাই। সমস্ত নবী এবং রাসূলদের ব্যাপারে যেই কথাটি আরও মিল পাওয়া যায় সেটি হচ্ছে এই পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা মানুষ ছিলেন। যদি বলুন তো কি ছিলেন? মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, ফেরেশতাদের মধ্য থেকে কাউকে আমাদের জন্য নবী বানান নাই, জিনদের মধ্য থেকে কাউকে নবী করে মানবতার কাছে পাঠান নাই, বরং সমস্ত নবী এবং রাসূলরা মানুষ ছিলেন। মানুষরা যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মানুষদের ভিতর থেকে বাছাই করা সর্বশ্রেষ্ঠ মানুষদেরকেই নবী এবং রাসূল বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াকি লাউলা উনজিলা আলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। কাফেররা বলে, এটা আবার কেমন নবী? রাস্তাঘাটে হাঁটে, বাজারে যায়, খাবার খায়, ঘর সংসার করে। আল্লাহ বুঝি কাউকে নবী বানানোর জন্য আর কাউকে খুঁজে পায় নাই? আল্লাহ চাইলে তো আসমান থেকে কোনো ফেরেশতাকে পাঠাতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোনো মানুষ ছাড়া কাউকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠাই নাই। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে
আরও যে ব্যাপারটি মিল আছে সেটি হচ্ছে আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূল পাঠিয়েছেন পুরুষদের মধ্য থেকে, নারীদের মধ্যে কোনো নবী রাসূল নেই। অর্থাৎ কোনো নবীরা নারী ছিলেন না, মহিলা ছিলেন না। জোরে বলেন ঠিক কিনা? কথাকে বুঝতে পারছেন আপনারা? নারীদের মধ্যে কি কোনো নবী রাসূল আছে? সমস্ত নবীরা পুরুষ ছিলেন। আল্লাহ পাক পুরুষদেরকেই নবুয়ত এবং রিসালাতের জন্য বাছাই করেছেন। আচ্ছা, নারীরা যদি নবী হতেন তাইলে এক মাসের 30 দিন কি তাদের পক্ষে ইমামতি করা, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করা সম্ভব হতো? সন্তান যখন জন্ম দিবে সেই সময়ে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করা তাদের জন্য সহজ হতো না কঠিন হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি তোমার পূর্বে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সকলে ছিলেন ইল্লা রিজালা, পুরুষ মানুষ। নারীদের ভিতর থেকে কাউকে আমি নবী এবং রাসূল বানাই নাই। সুতরাং প্রিয় ভাইরা, নবীরা হলো সমাজের নেতা, পৃথিবীর নেতা। নেতৃত্বের জন্য পুরুষ লাগবে, নারী দিয়ে নেতৃত্ব হয় না। এই জন্য ইসলাম রাষ্ট্র আর সমাজ পরিচালনায় নারী নেতৃত্বের পরিবর্তে পুরুষ নেতৃত্বকেই ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, নবী এবং রাসূলদের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবার মধ্যে মিল আছে সেটি হচ্ছে আল্লাহ পাক সবাইকে নবী রাসূল বানানোর আগে আল্লাহ পাক সকল নবীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলদেরকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দেওয়ার আগে কিসের প্রশিক্ষণ ব্যবস্থা করেছেন? ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। সেই প্রশিক্ষণটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একজন নবীও পাঠান নাই যিনি নবী হওয়ার আগে ছাগল চড়ায় নাই। কি চড়ায় নাই বলুন তো দেখি? ছাগল। তো নবী হওয়ার আগে, রাসূল হওয়ার আগে প্রত্যেক নবী এবং রাসূলরা ছাগল পালতেন। ছাগল পেলেছেন জীবনে কোনো না কোনো এক সময়। তো সাহাবীরা বলল, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কি ছাগল পালছেন নাকি? আল্লাহর হাবিব বলেন, নাম কুনতু আরআহা আলা কারারিত আলি আহলি মক্কা। আমিও অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে মক্কার বিভিন্ন মানুষের ছাগল পেলে রাখালের চাকরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলুন তো দেখি, প্রাণীদের মধ্যে কোন প্রাণী পালাটা সবচাইতে কঠিন? ছাগল পালা। লোকেরা বলে যে ছাগল পালে পাগলে, অর্থাৎ ছাগল পালতে গেলে যদি চরম পরিমাণের ধৈর্য না থাকে তাহলে পাগল হওয়া ছাড়া কোনো উপায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে পৃথিবীর যতগুলো শৃঙ্খল প্রাণী আছে, কমান্ড মানে না, বুঝে না, এর ভিতরে ছাগল অন্যতম। ছাগলদেরকে পরিচালনা করার একটা ট্রেনিং দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রতিপালনের দায়িত্ব নবী এবং রাসূলদের হাতে ছেড়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে বিশ্বনবী তার একটি হাদিসের মধ্যে বলেছেন, আলা ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। সাবধান আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে ও রাখাল। আমাদের প্রত্যেকে রাসূল রাখাল বলেছেন। আর আমরা কিসের রাখাল? রাখাল যেমন তার ছাগলের, ভেড়ার, গরুর পালকে দেখাশোনা করে রাখতে হয়, শত্রুর হাত থেকে বাঁচাতে হয়, তাকে খাদ্য খাওয়াতে হয়, তার নিরাপত্তা নিশ্চিত করে আবার দিন শেষে মালিকের খামারে ওই পশুগুলোকে পৌঁছে দিতে হয়। আল্লাহর হাবিব বলেন, তোমাদের প্রত্যেকেই হলো রাখাল। কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাদেরকে ওই রাখালের মতোই জিজ্ঞাসাবাদ করবেন। কি জিজ্ঞাসাবাদ করবেন? আল্লাহ পাক বলেন, প্রত্যেক বাবা তার সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন। প্রত্যেক মহিলাকে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করবেন।
স্বামীর সংসারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন, নেতাকে তার সমাজের লোকদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, গোলামকে তার মালিকের সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তার মানে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল, আমাদের প্রত্যেকের অধীনে কেউ না কেউ আছে। স্বামীর অধীনে তার স্ত্রী আছে, স্ত্রীর অধীনে তার সন্তানেরা আছে, অফিসের যিনি প্রধান তার অধীনে কিছু লোক আছে, সমাজের সভাপতির অধীনে এলাকার অসংখ্য লোকেরা দায়িত্ব পালন করে। সুতরাং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন কে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে এই ক্ষেত্রে সাবধান হতে হবে। আমরা নবম পয়েন্টে চলে এসেছি। নবম যে পয়েন্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের জন্য শেখার অনেক কিছু আছে। এই পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল ছিলেন না দুই একজন ছাড়া, যেই নবীদের জীবন চলার পথ লাল গালিচা বিছানো ছিল না, ফুল ছিটানো পথ ছিল না, বরং সকল নবীদের জীবনটা ছিল একটা চ্যালেঞ্জের জীবন, সংগ্রামী জীবন। নবীরা যখন দ্বীনের দাওয়াত নিয়ে এলাকাতে এসেছেন, মানুষজনের কিছু মানুষ নবীদের দাওয়াতকে গ্রহণ করলেও সমাজের অধিকাংশ মানুষেরা, বিশেষ করে নেতৃস্থানীয় লোকেরা, সম্পদশালী ব্যক্তিরা নবীদের দাওয়াতকে গ্রহণ করে নাই। নবীদের দাওয়াতে রিয়েক্ট করেছে, বিরুদ্ধাচরণ করেছে, নবীদেরকে মানসিকভাবে টর্চার করেছে, শারীরিকভাবে নবীদেরকে আঘাত করেছে, নবীদের নামে অপপ্রচার চালিয়েছে, তাদেরকে হামলা করেছে, মামলা করেছে, নবীদেরকে জেলে দিয়েছে, নবী রাসূলদেরকে ফাঁসি দিয়েছে, নবী রাসূলদেরকে জবাই করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, শুধুমাত্র বনী ইসরাঈলের লোকেরা ৭০,০০০ নবী এবং রাসূলদেরকে জবাই করার মধ্য দিয়ে শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলামের কথা বলে মক্কায় টিকতে পারেন নাই, বরং নিজের বাবার বাড়ি, নিজের দাদার বাড়ি, জন্মভূমি মক্কাকে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে একেবারে পলাতক আসামির মতো মক্কা থেকে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীর সাহাবীরা ঘরবাড়ি ছেড়েছেন। শুধু তাই না, যখন ওহী নাজিল হলো, হেরা গুহা থেকে যখন কোরআন নাজিল হলো, বিশ্বনবী ঘরের মধ্যে আসলেন, খাদিজাকে বললেন, আমার কলিজার স্ত্রী, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ভয় লাগছে। কার সাথে যেন হেরা গুহায় দেখা হলো, আমার কেমন যেন ভয় লাগছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা কিছু সময়ের পরে তার আপন ফুফাতো ভাই অথবা তার সম্পর্কে ফুফা এমন একজন ব্যক্তি যার নাম ছিল ওয়ারাকা ইবনে নৌফেল, তার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, তো দেখুন তো আপনার ভাতিজার কি হয়েছে। ওয়ারাকা ইবনে নৌফেল তাওরাত এবং ইনজিল কিতাব সম্পর্কে অভিজ্ঞ একজন জ্ঞানী আলেম ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সব কিছু শোনার পরে বললেন, ও মুহাম্মদ, তোমার কাছে ওই ব্যক্তি হেরা গুহার মধ্যে এসেছে, যেই ব্যক্তি এর পূর্বে হযরতে মূসার কাছে আসমান থেকে ওহী নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জামানার নবী এবং রাসূল হিসেবে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। একথা বলার পরে ওয়ারাকা ইবনে নৌফেল বলল, ইয়া মুহাম্মদ, লাইতানি আকুনু হাইয়ান ইদ ইউখরিজুকা কওমাকা। হে মুহাম্মদ, বড় দুঃখ, বড় আফসোস তোমার জন্য, যদি আমি সেদিন বেঁচে থাকি তোমাকে সাহায্য করব, যেই দিন তোমার মক্কার লোকেরা তোমাকে মক্কা থেকে বের করে দিবে। আল্লাহর হাবিব বলেন, এই মক্কার লোকেরা আমাকে আলামিন বলে, এই মক্কার লোকেরা তাদের বিচারের জন্য আমাকে ডাকে, আমার কাছে তাদের টাকা পয়সা জমা রাখে, আমি তাদের বিপদে যাই, আমার কথাও তারা শোনে, তারা কলিজা দিয়ে আমাকে ভালোবাসে। অথচ এই মক্কার লোকেরা একে আমাকে মক্কা থেকে বের করে দিবে বলে, হ্যাঁ, তোমার পূর্বে
যত নবী এবং রাসূল না ইসলামের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, হক কথা বলেছে, একজন নবী এবং রাসূলও হক কথা বলে তার মাতৃভূমিতে টিকতে পারে নাই। সব নবীদেরকে এলাকার নেতারা, এলাকার খারাপ লোকেরা দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বের করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি ওই নবীর পথে, ওই নবী এবং রাসূলদের পথে, সত্যের পথে, দ্বীনের পথে যারা যুগে যুগে চলেছে, নবী রাসূলদের যেই পরিণতি হয়েছে, সাহাবীদের যে পরিণতি হয়েছে, যুগে যুগে দ্বীনের সত্যপন্থীদের যে পরিণতি হয়েছে, নবী রাসূলদের পথে চলার কারণে একই রকম পরিণতির শিকার আমাদের দেশেও এক শ্রেণীর আলেমদের আছে না। দ্বীনের পথে চললে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ইসলামের পথ এটি ফুলে বিছানো, লাল গালিচা বিছানো কোনো পথ নয়। অসংখ্য অগণিত নবীদেরকে জবাই করে ফাঁসির মঞ্চে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, সব নবীদের পথ ছিল চ্যালেঞ্জের পথ। হক কথা বললে সমাজের লোকরা মানবে না, তারপরেও নবীরা হক কথা বলেছেন। এই জন্য আমাদেরকেও নবীকে ভালোবাসলে নবীর মতো করে চ্যালেঞ্জ নিতে হবে, খারাপ লোকদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রত্যেক সমাজে আবু জাহেল আছে, আবুল আহাব আছে না নাই? ওই আবু জাহেল, আবুল আহাবদেরকে পিছনে ফেলে আল্লাহর হাবিবের সাহাবীদের মতো সত্যের পতাকা নিয়ে সমাজের মধ্যে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে সমাজের লোকদের মুক্তি মিলবে। আসুন আমরা শেষ পয়েন্ট যেটি বলতে চাই সেটি হচ্ছে, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সর্বশেষ যে বিষয়টি মিল পাওয়া যায় সেটি হচ্ছে, কোনো একজন নবী এবং রাসূলও পৃথিবীতে বেঁচে নাই, সকলেই ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি যেমন জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখেও তিনি এই পৃথিবী ছেড়ে আল্লাহর সান্নিধ্যে বিদায় নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কেউ বেঁচে থাকতে পারবে না, সকলকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিভিন্ন নবীদের মৃত্যুর চিত্র বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম কিভাবে মারা গেল সেই ঘটনা আপনাদেরকে কোরআন থেকে শুনিয়েছি। আরেকটা ঘটনা শুনেন, হযরত মুসা আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় যখন আসলো, হযরত মালাকুল মাউত আজরাইল তার কাছে আসলেন। আসার পরে তাকে বললেন, আপনার এখন ইন্তেকাল হবে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ফালাম্মা জাআহু সাক্কাহু ফারাজা ইলা রাব্বি। এই কথা বলার সাথে সাথেই মুসা আলাইহিস সালামের মেজাজ এতটা গরম হলো, বুখারীর বর্ণনা, সাথে সাথে আজরাইলের গালের মধ্যে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন থাপ্পড় দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আজরাইলের একটা চোখ ওই থাপ্পড়ের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, তিনি আহত হয়েছেন। এরপরও তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন, যার পরে বললেন, রব্বুল আলামিন আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, আপনি আমাকে এমন একজন ব্যক্তির কাছে পাঠালেন যে মরতে চায় না, মৃত্যুর কথা বলার সাথে সাথে আমাকে আঘাত করেছে। তিনি নবী বলে আমি তার ইজ্জত রক্ষা করেছি, আমি ফেরেশতা, তিনি নবী, আমার মর্যাদার চাইতে তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ পাক বললেন, তাহলে আবার তার কাছে যাও, তাকে যে বলো, ও মুসা, তুমি একটা ছাগল, বকরি বা ভেড়ার পিঠের উপরে তোমার হাত রাখো, আর তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর হায়াত আল্লাহ পাক তোমাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো তত বছর হায়াত যখন আমি পাবো এরপরে কি হবে? বলে, আবার আমি আসবো আপনার রূহ কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, তাইলে আল্লাহকে তুমি বলো, রব্বুল আলামিন আমার আর এত হায়াত দরকার নাই, এত বছর হায়াত পাইলে যেহেতু আবার মরতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই, তাইলে আমাকে এতটুকু সময় দাও, মুকদ্দাস মসজিদ থেকে একটা ঢিল মারলে যতটুকু দূরত্বে যেয়ে পড়ে আমি যেন এই জায়গা থেকে ততটুকু কাছে যেতে পারি, মানে আমার কবর থেকে যেন মুকদ্দাসটা দেখা যায়। মুসা আলাইহিস সালাম এবার ঘোড়ায় করে বাইতুল
কাছাকাছি গেলেন, আজরাইল মূসা আলাইহিস সালামের রূহ মুবারককে কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, আমার চোখের সামনে মূসার কবর এখনো ভাসছে। আমি মেরাজের রাতে মূসার কবর আমি আমার চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে যেমন পৃথিবীতে আগমন করেছেন, একই তারিখে একই দিনেও তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই জন্যে আল্লাহর হাবিবের আগমনে, আল্লাহর হাবিবের পৃথিবীতে তার শুভাগমনে আমরা প্রত্যেকে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আবার আল্লাহর হাবিব যে বিদায় নিলেন, এটা কি আমাদের জন্য দুঃখের নাকি আনন্দের? জোরে বলেন দুঃখের না আনন্দের? আল্লাহর হাবিব যেদিন বিদায় নেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ফজর নামাজের আজান হলো, মসজিদে নববীর ভিতরে ইকামত দিয়ে ফজর নামাজের জামাত শুরু হয়ে গেছে। হযরত আবু বকর মসজিদে ইমামতি করছেন, কিন্তু সাহাবীদের চোখের মধ্যে পানি, কাপা কাপা কণ্ঠে কেরাত পড়ছেন। বিশ্বনবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার ঘরের দরজার পর্দাটা একটু আলগে দাও, একটু উঁচু করে দাও, আমি দেখতে চাই মসজিদের ভিতরে কি হচ্ছে। আয়েশা বলছেন, আপনার জন্য সাহাবীরা অপেক্ষা করে, আমার বাবা আবু বকরের ইমামতিতে তারা ফজর নামাজের জামাত শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা ওঠালেন, মাথা মুবারক একটু কাত করে নিজের চোখ দিয়ে মসজিদ নববীর ফজরের নামাজের দৃশ্যটা তিনি দেখতে পেলেন। আয়েশা বলছেন, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবের চোখ থেকে কেমন যেন পানি ঝরে পড়ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, এটা দুঃখের কোনো কান্না নয়, এটি আনন্দের কান্না। এই নামাজের জামাত কায়েম করার জন্য কত যুদ্ধ আমাদেরকে করতে হয়েছে। এই নামাজের জামাত কায়েম করার জন্য কত সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে, কত যুদ্ধ রক্ত দিয়েছি। আজকে আমার অনুপস্থিতিতে নামাজের দৃশ্য দেখে আমার হৃদয়ে কেমন যেন একটা স্বপ্ন ভেসে আসলো। আমার মনে হয় আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা নামাজ বাদ দিবে না, এইভাবে আজান হলেই আমার সমস্ত উম্মত মসজিদে জামাতে দাঁড়িয়ে আমার অনুপস্থিতিতেই তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার শুয়ে পড়লেন, কখনো হুশ, আবার কখনো বেহুশ। সকাল যখন 8টা-9টার মতো বাজে, তিনি তার সকল স্ত্রীদেরকে ডাকলেন, তাদের প্রত্যেকের সাথে তিনি আলাদা আলাদা করে কথা বললেন, আত্মীয় স্বজনের সাথে কথা বললেন, সকলের কাছ থেকে তিনি যেন বিদায় নিচ্ছেন। হযরত ফাতেমাকে ডাকলেন, ফাতেমা তুমি এদিকে আসো, কি যেন বললেন। ফাতেমা কান্না করলো। আবার ফাতেমাকে ডাকলেন, কি যেন বলল, তিনি একটু হাসলেন। হযরতে আয়েশা জিজ্ঞেস করছেন, ফাতেমা কি বলল, তুমি কাঁদলে, আবার কি বলল, তুমি হাসলে? ফাতেমা বলছে, আমার বাবা প্রথমে আমাকে বলল, ফাতেমা তোমার বাবার যে মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আজকের পরে তোমার বাবাকে আর দুনিয়ার কষ্ট করতে হবে না। তার মানে আমার বাবা পৃথিবী থেকে আজকেই বিদায় নিয়ে চলে যাবে। আর তুমি হাসলে কেন? আমার বাবা আমাকে আবার ডেকে বলেছে, ফাতেমা রে তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে মদিনাতে আমার পরে সবার আগে কবরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তার মানে তোমার আগে আমার পরে মদিনাতে আর কেউ মারা যাবে না, তুমি আগে মারা যাবা। তার মানে কবরে আবার আমার সাথে তোমার তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিছানাতে শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আরেকজন মেহমান নিয়ে এসেছি, যে মেহমান কারো কাছে আসতে অনুমতি চায় না, তিনি আপনার সাথে সাক্ষাতের জন্য অনুমতি চান। বিশ্ব নবী বললেন, তাকে অনুমতি দেয়া হোক। মালাকুল মাউত আজরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ,
এই পৃথিবীর কোনো মানুষের কাছে আসার জন্য আমাকে অনুমতি নিতে হয় না, সাক্ষাৎ করতে হয় না, আগে থেকে জানায়ও না। কিন্তু আল্লাহ পাক আমাকে বলেছেন আপনার রূহ কবজ করার আগে আমি যেন আপনার কাছ থেকে অনুমতি নেই, আপনার পারমিশন নিয়ে যেন আপনার রূহ মুবারক কবজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আজরাইলকে অনুমতি দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে আয়েশার কোলের মধ্যে উরুর মধ্যে মাথা রেখে তিনি শুয়েছিলেন। ওই উরুর মধ্যে মাথা রাখা অবস্থাতে সোমবার আনুমানিক সকাল 10টা থেকে 11টা এই সময়ের ভিতরে আল্লাহর হাবিব দুনিয়ার মায়া ত্যাগ করে উম্মতকে এতিম করে আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চতুর্দিকে কান্নার রোল বয়ে গেল। সাহাবীরা যেন এক একজন পাগল হয়ে গেলেন। কারো বাপ মারা গেলে, স্ত্রী মারা গেলে, সন্তান মারা গেলেও মানুষ এমন ভাবে কাঁদে না। গোটা মদিনা নগরী যেন কান্নার নগরীতে পরিণত হলো। হযরতে ওমর ফারুক বলছেন, কেউ যদি বলে রাসূল মারা গেছে, আমি তার মাথাটা আলাদা করে দিব, আমি বিশ্বাস করি না আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। চতুর্দিকে পাগলামি। উসমান যখন শুনলেন, দাঁড়ানো থেকে তিনি সোজা বসে গেলেন, কোনো কথাই তিনি বলতে পারছেন না, বোবা হয়ে গেলেন। হযরত আবু বকর একটু দূরে ছিলেন, তিনি শুনলেন, দৌড়ে আল্লাহর হাবিবের ঘরে আসলেন। এসে ঘরে ঢুকলেন, আল্লাহর হাবিবের মৃত্যু সংবাদ শুনে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। কিন্তু আবেগ তো আছেই। আল্লাহর হাবিবের দুই চোখ এবং কপাল এর মাঝখানে একটা চুমো দিয়ে আল্লাহর হাবিবের চেহারা মুবারককে কাপড় দিয়ে ঢেকে মসজিদে নববীতে আসলেন। নেতার যোগ্যতা দেখুন। নিজের আবেগ, নিজের কষ্টকে নিয়ন্ত্রণ করে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের মৃত্যুর সংবাদকে তিনি অফিসিয়ালি ঘোষণা করলেন। এরপরে কোরআনের থেকে একটি আয়াত তিনি পড়লেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর একজন রাসূল। তার পূর্বেও অনেক রাসূলরা এসেছে, তারাও আল্লাহর গোলামি করত। তারা যেন মনে রাখে আল্লাহ পাক কখনো মারা যাবেন না। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করত, তারা যেন মনে করে নেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। আমরা কার গোলামি করি? আল্লাহর গোলামি। এরপর তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে খলিফা হবেন এটি নিয়ে মিটিং হলো। সোমবার দিন গেল, মঙ্গলবার দিন গেল, বুধবারের সময়ে এসে তারা সিদ্ধান্তে পৌঁছলেন কে খলিফা হবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পোশাক তিনি পরিহিত অবস্থায় ছিলেন, ওই পবিত্র পোশাক মুবারক পরিহিত অবস্থাতেই তাকে গোসল করানো হলো। অর্থাৎ আমরা যেমন ইন্তেকাল করলে আমাদের পোশাক সব খুলে ফেলে নতুন পোশাক দেয়, আল্লাহর হাবিবকে তা করা হলো না। তিনি যে পোশাক পরা ছিলেন ওই পোশাকের উপর দিয়েই তাকে পরিষ্কার করে সুবহানাল্লাহ তিনি এমনি পবিত্র, তার গোসল মুবারক সম্পন্ন করা হলো। এরপরে যতটুকু কাফন দেয়া দরকার ততটুকু কাফন দিয়ে আল্লাহর হাবিবকে দাফন করার জন্য প্রস্তুত করা হলো। কোথায় দাফন করবে এটা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেল। আবু বকর বললেন, আমি আল্লাহর হাবিবের কানে শুনেছি নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন ওই জায়গাতে তাকে দাফন করতে হবে। আল্লাহর হাবিব হযরত আয়েশার ঘরে ইন্তেকাল করেছেন, ঠিক যেই জায়গাতে ইন্তেকাল করেছেন ওই জায়গাতেই আল্লাহর হাবিবকে দাফন করা হলো। জানাজা কিভাবে হয়েছে? কোনো জামাত হয়নি। 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের জানাজা চলেছে। 10 জন 10 জন করে ব্যক্তি ওই রুমে ঢুকতেন, নিজে নিজে জানাজার সালাত পড়তেন। তারা বের হয়ে যেত, আবার আরেক গ্রুপ ঢুকতো। এভাবে করে সারা পৃথিবীতে আগত ব্যক্তিরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায়, চোখের অশ্রু, নিজের কলিজার রক্ত দিয়ে আল্লাহর হাবিবকে তারা
বিদায় দিয়েছেন। আল্লাহর হাবিবের পবিত্র কাফন এবং দাফন মুবারককে সম্পন্ন করে এই পৃথিবীতে আল্লাহ পাক যে রহমত দিয়েছেন, সেই রহমতকে যেন আল্লাহর কাছে আবার পাঠিয়ে দেয়া হলো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়ব, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা জানার চেষ্টা করব। শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলেই নবী প্রেম জাগে, রবিউল আউয়াল মাস চলে গেলে আল্লাহর হাবিবকে ভুলে যায়, এমন কিছু রাসূল প্রেমিক সমাজে আছে না নাই? এই জন্যে রবিউল আউয়াল এলেই তোমায় ভালোবাসি, আর রবিউল আউয়াল গেলে তোমায় আমরা ভুলে যাই। আমরা এমন প্রেমিক হতে চাই, আমরা আল্লাহর হাবিবকে শুধু রবিউল আউয়ালে নয়, আমরা 12 মাস 24 ঘন্টা আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাই। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তা আল্লাহর হাবিবের ভালোবাসাকে শুধু মাহফিল দিয়ে হবে? শুধু গরু জবাই করে বিরিয়ানি খেলে আর ফিন্নি করে মাহফিল করলেই কি রাসূলের ভালোবাসাটা পরিপূর্ণতা পাবে? পাবে না। রাসূলের যে স্বপ্ন ইন্তেকালের আগে যে তিনি বলেছেন, আমার বিশ্বাস আমার ইন্তেকালের পরে আমার উম্মত আমার অনুপস্থিতিতে মসজিদের জামাতে করবে না। রাসূলের প্রকৃত প্রেমিক হচ্ছে তারা আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যায় যারা। ঠিক কিনা বলেন? মসজিদে যেতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, হালাল খেতে হবে, হারাম বাদ দিতে হবে। আল্লাহর হাবিবের কেবলমাত্র মাহফিল নয়, মিলাদ নয়, আল্লাহ পাক আমাদের জন্য যা ফরজ করেছেন সব ফরজ মানতে হবে। আমাদের জন্য যা হারাম করে দিয়েছেন সমস্ত হারামকে বর্জন করে ইসলামের পরিপূর্ণ অনুসরণ করতে পারলেই কেবলমাত্র সেটি হবে রাসূলের ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।